ভালোবাসা রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। বালাগাল উলা মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পশ্চিম আশরাকাপন জামে মসজিদের উদ্যোগে এলাকার মুর্দেগানের ইসালে সাওয়াব উপলক্ষে আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2024-এর উপস্থিত সম্মানিত সভাপতিবৃন্দ, প্রধান অতিথি অলি ইবনে অলি সাহেবজাদায়ে ফুলতলি আল্লামা আলহাজ হযরত মাওলানা নজুমউদ্দিন চৌধুরী ফুলতলি সাহাব বারাকাল্লাহু ফি উমরি আমার পূর্বে অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা করছিলেন। আরো কিছুক্ষণ শুনতে পারলে হয়তো আপনাদের কাছে আরো ভালো লাগতো। আপনাদের কলিজার টুকরা সন্তান, এই অঞ্চলের মানুষের গৌরব হযরত মাওলানা হাফিজ কারি মুহাম্মদ মুজাম্মিল আহমদ সাহাব, আল্লাহ তাআলা আমার অত্যন্ত প্রিয় ভাইটিকে নেক হায়াত দান করুক এবং তার খিদমতকে আরো প্রসারিত করে দিক, বলি আল্লাহুম্মা আমিন। আমার ডানে বামে সামনে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির মাথার মুকুট, সম্মানিত উলামায়ে কেরাম, বাবার বয়সী পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে ইজাম, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত কর্মজীবী ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সতীসাধ্যী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানিশীর মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। শুরুতে প্রশংসা আদায় করছি মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব আমাদেরকে আজকের এই মোবারক মুতাবাররাক বেহেশতি মজলিসে দয়া করে আশার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমবেত কণ্ঠে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার, তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবীকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরাবী নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে 1000 বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, বিনা দরখাস্তে আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। সকলে আরেকবার জবান খুলে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মৌলভীবাজারবাসী আপনারা সবাই কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আপনারা খুশি, আল্লাহও খুশি, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলও খুশি, কায়নাত খুশি, মাখলুকাত খুশি, সব খুশি, শুধু বেজার হচ্ছে শয়তান, ঠিক কিনা বলেন? শয়তান বেজার, আত্মার অনুচররা বড্ড বেজার। অবশ্যই শয়তানের অনুচরদের উৎপাত বাংলাদেশে অনেকটা কমেছে, ঠিক কিনা বলেন? কারণ এখন আর 5 আগস্টের পরে মাহফিলের জন্য কারো কাছে অনুমতির জন্য যাওয়া লাগে না, ঠিক কিনা বলেন? আগে মাহফিল হলে শয়তানের অনুচরদের পা চাটতে চাটতে কর্তৃপক্ষের দিশ থাকতো না, কথা বলে না। অনুমতির জন্য ডিসির কাছে যাও, এসপির কাছে যাও, ওসির কাছে যাও, এলাকার বড় নেতা, ছোট নেতা, ফাতি নেতা, সাথী নেতা, সব নেতাকে তেলস্মৃতি করে তারপর একটি মাহফিলের আয়োজন করতে হতো। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন আর আল্লাহর কোরআনের কথা বলতে কিংবা কোরআনের বাগান কায়েম করতে কারো অনুমতির প্রয়োজন হয় না, ঠিক কিনা বলেন? তো সম্মানিত সুধী, আমি জানি না আজকে আমার টাইম আমি কতক্ষণ পাবো, কারণ আপনাদের শিডিউলগুলো আজকে বড্ড ব্যতিক্রম হয়ে গেছে।
প্রথমত আমার শিডিউলতে এশারের পরেই ছিল, আমি দাওয়াত কবুল করেছি এশারের পরে, কিন্তু সেটা চেঞ্জ করলেন আমি জানি না। মাওলানা মোজাম্মিল সাহেব কথা বলছিল, অন্তত পক্ষে 1.5 ঘন্টা তো কথা বলতে পারতো, এবং কি অত্যন্ত চমৎকার আলোচনা সে করেও, কথা বলে না, কিন্তু তিনিও সেই সুযোগটা পেল না। আবার আপনাদের প্রধান অতিথি যেই কোনো মুহূর্তে আসবে ইনশাল্লাহ, তো হুজুর চলে আসলে তো আমরা হুজুরকে রেখে কথা বলবো না, কারণ আমরা এই সিলসিলার মানুষ, আমরা তরিকতপন্থী মানুষ, তরিকা আমাদেরকে আদব শিখিয়েছে, আদব যেখানে আছে সেখানে বেয়াদবি হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমি জানি না আজকে আমার টাইমটা কখন যে শেষ হবে, সেটা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন? যাই হোক, যে কয় মিনিট সময় আমি পাবো, ওই কয় মিনিট সময়ের মধ্যেই তেলাওয়াতকৃত আয়াতের আলোকে, এই জন্য আমি তেলাওয়াতও করেছি ছোট্ট একটি আয়াত, সূরা ফাতিহার প্রথম আয়াত। এই একটি আয়াতের আলোকেই কিছু ব্যাখ্যা আপনাদের সামনে করে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। কোনো প্রকার ভূমিকা ছাড়াই সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আল্লাহর নামে 3টি তাকবীর দিয়েই আমরা আলোচনা শুরু করব। তবে এই 3টি তাকবীরে নগদে 3টা ফজিলত আপনারা পাবেন। প্রথমত, আপনাদের ঈমান তাজা হবে তাকবীর দিলে, সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয়ত, তাকবীর দিলে শয়তান থাকলে আশেপাশে দৌড়াইয়া পালাবে। তৃতীয়ত, শয়তান যাদেরকে শিকল বন্দি করে রাখছে, মাহফিলে আসতে দিচ্ছে না, রাস্তাঘাটে দোকানপাটে মেলায় ঘুরাচ্ছে, এরা অন্তত শয়তানের শিকল ছেড়ে ময়দানে আসার সুযোগ পাবে। তা আপনারাকে 3টি তাকবীর দিয়ে এই 3টি উপকার নেবেন। সবাই সর্বোচ্চ কণ্ঠে তাহলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এটা তো শাহজালালের উত্তরসূরিদের আওয়াজ হয় না। বাংলাদেশের অন্য কোনো ময়দানে যদি এই আওয়াজটা আমি পেতাম, আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আপনারা সুলতানে বাঙ্গাল হযরত শাহজালালের উত্তরসূরি, আপনাদের তাকবীরে তো তেজ আছে, কথা বলে না? আপনাদের তাকবীরে বেঈমানের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দেয়, বাতিল থরথর করে কাঁপতে থাকে শাহজালালের উত্তরসূরিদের তাকবীরের আওয়াজ শুনলে, ঠিক কিনা বলেন? আপনারা জানেন সুলতানে বাঙ্গাল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন তাকবীর দিয়েছিলেন, তখন গৌর গোবিন্দের মসনদ ভেঙে চুরমার হয়ে গেছে। আজ যদি আবারও গৌর গোবিন্দের প্রেতাত্মারা বাংলাদেশে ইসলাম মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করে, আবারও শাহজালালের উত্তরসূরি আপনারা যারা আছেন, আপনাদের তাকবীরের প্রয়োজন হতে পারে। ইমানি আওয়াজ দিয়ে আপনারা যদি আবারও তাকবীর দেন, বেঈমানরা লাশ গুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? তো পারবেন? মনে রাখবেন মুসলমান, কেন বললাম আপনাদের তাকবীরের আবার প্রয়োজন হতে পারে? আপনারা জানেন ঈমান, ইসলাম এবং স্বাধীন বাংলাদেশকে নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে। বিশেষ করে 56,000 বর্গ মাইলের এই স্বাধীন ভূখণ্ড নিয়ে সবচেয়ে বেশি মাথা ব্যথা হচ্ছে পার্শ্ববর্তী বন্ধু দাবিদার শত্রু রাষ্ট্র ভারতে, ঠিক কিনা বলেন? ভারত 2 দিন পর পরই বাংলাদেশকে নিয়ে মাথা ঘামায়, ঠিক কিনা বলেন? মনে হয় যেন আমাদের দেশটা ভারতকে আমরা ইজারা দিছি, ঠিক কিনা বলেন? বাংলাদেশের স্বাধীনতার সবচেয়ে বড় শত্রু যদি কেউ থাকে, সেটা হচ্ছে ভারত, ঠিক কিনা বলেন? তারা চায় বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তার করতে, ভারত চায় বাংলাদেশে তাদের আগ্রাসনকে প্রতিষ্ঠা করতে, ঠিক কিনা বলেন? কিন্তু যতদিন পর্যন্ত 18 কোটি মুসলমানের দেহে প্রাণ থাকবে, এই দেহের মধ্যে রক্ত মাংস প্রবাহ হবে, ততদিন পর্যন্ত ভারত হাজার চেষ্টা করলো আমার স্বাধীন বাংলাদেশকে নিয়ে একটা ষড়যন্ত্র করো, তারা সফল হতে পারবে না, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম নাজিল হয়েছেন যেটা, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলবেন না? বলতে পারেন হুজুর সূরা আলাকের প্রথম 5 আয়াত, সূরা আলাকের প্রথম 5 আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে ঠিক, কিন্তু এটি সূরা ফাতিহা পূর্ণাঙ্গভাবে নাজিল হয়েছে, আর সেটা অপূর্ণাঙ্গভাবে নাজিল হয়েছিল। তো পূর্ণাঙ্গ সর্বপ্রথম নাজিলকৃত সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই একটি সূরার ফজিলত এবং নাম দুইটাই অনেক বেশি। তাফসির এবং হাদিসের কিতাবে সূরাতুল ফাতিহা যত নাম এসেছে, অন্য কোন সূরার এত নাম আসে নাই। এটিকে বলা হয় ফাতিহাতুল কিতাব, ইন্ট্রোডাকশন অফ দ্য কোরআন। সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা,
আরোগ্য লাভের সূরা। এই সূরা পড়ে ঝাড়ফুঁক করলে আল্লাহ শিফা দেন। সুবহানাল্লাহ বলবেন না? হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ বলেন, সূরাতুল ফাতিহার প্রতিটি হরফে আল্লাহ তাআলা ৭০টি করে রোগের ঔষধ রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুদ দোয়া, প্রার্থনার সূরা। আমরা এই সূরার মধ্যে প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করি কি করি না? এই সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুস সালাত, নামাজের সূরা। এমন কোন নামাজ নাই যে নামাজে রাকাত নাই, আর এমন কোন রাকাত নাই যে রাকাতে সূরাতুল ফাতিহা নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হয় না। তবে ইমামের পিছনে যখন পড়বেন তখন ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত, তখন কিন্তু আপনি সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নাই। তো এটি সূরাতুদ দোয়া, সূরাতুশ শিফা, সূরাতুস সালাত, উম্মুল কোরআন, ফাতিহাতুল কিতাব, অসংখ্য নাম। ফজিলত এত বেশি, একবার পড়লে আল্লাহ 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেন, দুইবার পড়লে গোটা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেন। এই এক সূরার ফজিলত এত বেশি হাদিসে এসেছে, অন্য কোন সূরার ফজিলত এত আসেন নাই। হাদিস সাক্ষী আল্লাহর হাবিব বলেছেন, সূরাতুল ফাতিহা হচ্ছে আযম সূরা, সবচেয়ে দামি সূরা। প্রশ্ন করতে পারেন কি কারণে? কারণ হলো ইলমে 4টি স্তর, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। 4 প্রকার ইলমের আলোচনা এই সূরাতুল ফাতিহায় হয়েছেন বিদায় এই সূরাটি হচ্ছে সবচেয়ে দামি সূরা, আযম সূরা। কারণ এখানে শরীয়তের আলোচনাও আছে, মারিফতের আলোচনাও আছে, হাকিকতের আলোচনাও আছে, তরিকতের আলোচনাও আছে। সুবহানাল্লাহ বলেন। তবে মনে রাখবেন, সূরা ফাতিহাটা যেমন 4টা ইলমের কারণে দামি হয়েছে, ঠিক যে মানুষের মধ্যে 4টা ইলম থাকে সে মানুষটাও দামি মানুষ হয়ে যায়। ফতোয়াটা আমার না, ইমাম মালিক দিয়েছেন। মালিকি মাযহাবের ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফ ফাকাদ ওমান তাসাওয়াফ ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। ইমাম মালিক বলেন, যে শরীয়ত শিখলো মারিফত শিখে নাই সে হলো ফাসিক, আর যে মারিফত শিখলো শরীয়ত শিখে নাই সে হলো জিন্দিক। ওয়া মান জামাআ বাইনাহুমা, যে শরীয়ত শিখলো মারিফত শিখলো, ফাকাত তাহাক্কাকা, সেই হলো মুহাক্কিক। তার মানে হক হতে হলে শরীয়তও লাগবে, মারিফতও লাগবে। ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশে তো আছি আমরা বড় বিভ্রান্তিতে। দেখবেন আমার দেশে কেউ আছে শরীয়ত মানে কিন্তু মারিফত মানে না। বলে পীর মুরিদি আবার কি জিনিস? আল্লাহকে পেতে কি কোনো মাধ্যম লাগে নাকি? পীর মুরিদি এটা শিরিক। আল্লাহর ওলিদের সোহবতে যাওয়াকে তারা বিশ্বাস করে না, তরিকত তাসাউফের বিরোধিতা করে। আমি বলি এরা মুনাফিক, প্রতারক। ঠিক কিনা বলেন? কার কারণে সিন্নি খাইলো, মোল্লা চিনল না। এই দেশে ইসলাম এসেছে তো পীর মাশায়েখ আল্লাহর ওলিদের মাধ্যমে। ঠিক কিনা বলেন? বেটা বাপদাদার 14 গোষ্ঠীর ইতিহাস খুলে দেখো, এখনো দেখবা নামের আগে শ্রী আছে। কথা বলে না? এই নামের আগে শ্রী কেটে মুহাম্মদ লাগিয়েছেন আল্লাহর ওলিরা। মাথার টিকি খুলে টুপি দিয়েছেন আল্লাহর ওলিরা। হাতের রাখি বন্ধন খুলে জায়নামাজের তাসবিহ দিয়েছেন আল্লাহর ওলিরা। ইসলাম শিখিয়েছে আল্লাহর ওলিরা। ইমানের দিককে ইসলামের শিক্ষা যে আল্লাহর ওলিরা দিয়েছে, তাদের কাছে যাওয়া আর পীর মুরিদিকে যারা শিরিক বলে, আল্লাহর পবিত্র সত্তার কসমের মুনাফিক ছাড়া কিছু হতে পারে না। আবার আরেক দল আছে শরীয়তের ধার ধারে না, মারিফতকে পুঁজি করে ভণ্ডামি করে। কথা বলে না। এদের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, আছে শুধু জিকির, তাও আল্লাহর টানা, পীরেরটা। ঠিক কিনা বলেন? জিকির যখন করে দেখবেন পীরও নাচে, মুরিদও নাচে, কারণ তাদের পীর শিখাইছে লাফাই ফালাই করো জিকির যেমনে খোদা রাজি। নাজুবিল্লাহ বলবেন না? এরপরে বাত্তি টাত্তি বন্ধ কইরা আপনার পর্দা টর্দা খুইলা নারী পুরুষ একসাথে জিকির করে, আল্লাহ আল্লাহ বাদ দিয়ে আব্বা আব্বা করে। তালা বাবা, কালা বাবা, গাজা বাবা, মাস্তান বাবা, চালসর বাবা, ঢালসর বাবা, ডিপজল বাবা, পিস্তল বাবা, বিড়ি বাবা, গাঞ্জা বাবা। ঠিক কথা বলে না? এরপরে এমন এমন আজগবি শান গায় যা শুনলে মাঝে মধ্যে খুব কষ্ট লাগে। রাসূলুল্লাহর শান গাইতে গিয়েও তো তারা আদব রাখে না। আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। আর
আচ্ছা বলেন, আল্লাহর হাবিবের শান এভাবে বলা কি জায়েজ আছে? কথাগুলো ঠিক আছে, কিন্তু বলার ক্ষেত্রে ধরনটা তো আদব বলার হয় না, বেআদবের হয়েছে। কথা বলে না। এরপর নাচে, বক্তাও নাচে, শ্রোতাও নাচে, পীরও নাচে, মুরিদও নাচে। কথা বলে না। এই যে ভণ্ডামি, এটার নাম দিছে মারেফত। নামাজ রোজার ধার ধারে না, শরীয়তের ধার ধারে না, তো এরা হচ্ছে জিন্দিক, বেঈমান। আর যার মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারেফত আছে, ইমাম মালিকের ফতোয়া ফাকাত্তা হাক্কাকা, সে হচ্ছে মুহাক্কিক। সুবহানাল্লাহ বলবেন না? তো ভাইরা আমার, চারটা ইলমের কারণে মানুষ যেমন মুহাক্কিক হয়, মানুষের দাম যেমন বেড়ে যায়, চারটা ইলমের আলোচনার কারণে সূরা ফাতিহার দামও বেড়ে গিয়েছেন। সব সূরার উপরে আল্লাহ এই সূরাকে বলেছেন আযম সূরা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা সূরাটি শুরু করেছেন ইলমে মারিফত দিয়ে। আল্লাহ শুরুতেই তার পরিচয় দিয়ে সূরাটি শুরু করেছেন। আল্লাহ বলেন আলহামদু, সকল প্রশংসা। প্রশ্ন করলাম লিমান, কার জন্যে? তিনি বলেন লিল্লাহ, আল্লাহর জন্যে। কোন আল্লাহ, কি তার পরিচয়? আল্লাহ তার এক এক করে 4টা পরিচয় দেন। এই তো শুরু হলো মারিফত। আল্লাহ তাআলা বলেন রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন সকল প্রশংসা হবে সেই আল্লাহর, যিনি রব্বিল আলামিন, বহুমাত্রিক জগতের রব, আর রহমান, যিনি রহমান, আর রহিম, যিনি রহিম, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহ প্রথমে মারিফত দিয়ে শুরু করেছেন। আল্লাহ বলেন আলহামদু, সকল প্রশংসা। আমরা প্রশংসা করব কার? আল্লাহ শিখিয়েছেন লিল্লাহ, প্রশংসা হবে আল্লাহ। কিন্তু আপনারা তো আল্লাহর প্রশংসা করেন না, আপনারা প্রশংসা করেন দলের, পীরের, নেতার। নেতার প্রশংসা এই দেশে এত হয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নামাজ পড়ে না এক ওয়াক্ত। বলেন ঠিক ঠিক। এরপরে এমনও পীর আছে, মুরিদ আছে, যারা পীর মুরিদির পীরের প্রশংসা করতে করতে পীরের আর মুরিদ দুইজনই জাহান্নামী হয়ে যায়। ঢাকা রাজারবাগে আছে এক পীর, তার 52টা লকব, তার মধ্যে একটি হলো সাহেবে কুন ফায়াকুন। আচ্ছা বলেন তো, যেই পীর নিজের লকব লাগায় কুন ফায়াকুনের মালিক, ওই পীর কি মুসলমান নাকি মুশরিক? আমরা প্রশংসা করি দলে, প্রশংসা করি নেতার, প্রশংসা করি পীরের। কথা বলে না? না না, মুসলমান প্রশংসা হবে একমাত্র আল্লাহর, কারণ আমরা নিয়ামতেও ডুবে আছি আল্লাহর। আমরা 24 ঘন্টা আল্লাহর নিয়ামত ভোগ করতেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত 24টি ঘন্টা আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি। আল্লাহ দেওয়া অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড বর্জন করছি। তিনি যা কিছু রিজিক আমাদের জন্য বরাদ্দ করছে, তা ভক্ষণ করছে, তাও তো এক রকমের নাম। যদি এক রকমের রিজিক আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হতো, তাহলে আমরা কিন্তু ওই রিজিক গ্রহণ করে তৃপ্তি পেতাম না। কিন্তু বলেন তো, 24টা ঘন্টার মধ্যে কত রং বেরঙের নিয়ামত ভক্ষণ করতেছেন। আবার আজকে একরকম, আগামীকালকে আরেক রকম। কথা বলে না? একটা মানুষের জন্য আল্লাহ কত রেয়ার নিয়ামত, রিজিকের নিয়ামত দিয়েছে, গুণে শেষ করতে পারবেন না। মনে রাখবেন, হালালটাও স্পষ্ট, হারামটাও স্পষ্ট, তবে হারামটা লিমিটেড, হালালটা আনলিমিটেড। আল হালালু বাইয়িনা ওয়াল হারামু বাইয়িনা। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, কোনটা হালাল কোনটা হারাম স্পষ্ট করা আছে। তবে হালালের সংখ্যাটা আনলিমিটেড, কত কিছু যে আল্লাহ হালাল করেছে তার কোনো হিসাব নাই। হারামটা লিমিটেড, এটা খাওয়া যাবে না, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। কথা বলছেন না কেন? শুকুরের মাংস হারাম, কুকুরের মাংস হারাম। এইরকম কয়েকটা প্রাণীর গোশতকে আল্লাহ হারাম করেছেন, সেটা লিমিটেড। কিন্তু কত প্রাণীর গোশত যে হালাল তার কোনো হিসাব নাই, সেটা আনলিমিটেড। সুবহানাল্লাহ বলবেন না? আপনি পাখি ভক্ষণ করতে যাবেন, এই পাখির গোশত হারাম, ওই পাখির গোশত হারাম, এটা লিমিটেড বলা আছে। কিন্তু কত পাখিকে আল্লাহ যা হালাল করেছে তার কোনো হিসাব নাই। আপনি মাছ খান, গাছ খান, যাই খান না কেন, শাক বলেন, সবজি বলেন, প্রত্যেকটা সেক্টরে যেখানে রিজিকের নিয়ামত রেখেছেন আল্লাহ, সেখানে হালাল রিজিকটা আনলিমিটেড করে দিয়েছেন। বান্দা কত খাবি, খেয়ে তো শেষ করতে পারবি না, কারণ আমার নিয়ামত তো সীমিত না, আমার নিয়ামত অগণিত।
আপনি কোন দিক থেকে আল্লাহর প্রশংসা আদায় করে শেষ করবেন? তিনি তো আপনাকে অক্সিজেন দিচ্ছেন, তিনিই তো আপনাকে রিজিকের নিয়ামতে ডুবিয়ে রেখেছেন। শুধু তাই না, আপনার আপাদ মস্তক বডির মধ্যে আল্লাহর নিয়ামতে ভরা। তিনিই তো আপনাকে দেখার জন্য দৃষ্টি শক্তি দিয়েছেন, তিনিই তো আপনাকে শোনার জন্য শ্রবণ শক্তি দিয়েছেন, তিনিই তো আপনাকে কথা বলার জন্য বাক শক্তি দিয়েছেন, তিনিই তো আপনাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন। যার নাই সে বোঝে কত বড় নিয়ামত থেকে বঞ্চিত। কত মানুষ আছে দেখবেন আপনাদের সার্টিফিকেট ব্রিজও ভিক্ষা করে, পা নাই, হাত নাই, চোখ নাই, কথা বলে না। শাহজালালের দরগায় গেলেও দেখবেন অসংখ্য মানুষ আছে, কারো হাত নাই, কারো দুইটা পা নাই, কারো দুইটা চোখ নাই, মানুষের কাছে হাত পাতে। আমি গরিব ইনসান, 2টি টাকা ভিক্ষা দেন, রোজ হাসরে সওয়াব পাবেন পাহাড় সমান। আমি গরিব ইনসান, 2টি টাকা ভিক্ষা দেন। আছে না নাই? এই যে যার 2টি হাত নাই সে বোঝে কত বড় নিয়ামত থেকে সে বঞ্চিত। যার 2টি পা নাই সে বোঝে কত বড় নিয়ামত থেকে সে বঞ্চিত। যার জবান কথা বলতে পারে না, বাক শক্তি যার নাই সে বোঝে কত বড় নিয়ামত থেকে সে বঞ্চিত। কিন্তু আমি আপনি আমরা অহর নিয়ামতের মধ্যে ডুবে আছি। কোন দিক থেকে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করব? সেজন্যই তো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জনম ভরে। তাহলে আমরা প্রশংসা করব কার? আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রশংসায় শিখিয়েছেন। আল্লাহ বলেন আলহামদু, সকল প্রশংসা প্রশ্ন করলাম লিমান, কার জন্য? তিনি বলেন লিল্লাহ, আল্লাহর জন্য। এবার আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ কোন আল্লাহর প্রশংসা করব, কি তার পরিচয়? এবার এক এক করে আল্লাহ তার পরিচয় দেন। আল্লাহ প্রথমেই বলেন তিনি রব্বিল আলামিন, বহুমাত্রিক জগতের রব। আল্লাহ তার প্রথম পরিচয় দিয়েছে রব। এটা আল্লাহর সবচেয়ে প্রিয় নাম, পছন্দের নাম রব। আল্লাহর যে 99টা গুণবাচক নাম আছে তার মধ্যে একটি হলো রব। এত প্রিয় রব, সর্বপ্রথম আল্লাহ তাআলা এই রুবুবিয়তের স্বীকৃতি আদায় করেছেন। আত্মার জগতে আল্লাহ যখন সকল রূহগুলোকে নিয়ে সম্মেলন করেছিলেন, আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ সেদিন জিজ্ঞেস করেন নাই আমি কি তোমাদের খালেক নয়, আমি আল্লাহ জিজ্ঞেস করেন না আমি কি তোমাদের মালিক নয়, আল্লাহ জিজ্ঞেস করেন না আমি কি রহমান নই, রহিম নই, জাব্বার নই, সাত্তার নই, কাহার নই। আল্লাহ একবারও অন্য কোনো পরিচয় জানতে চান নাই, জিজ্ঞেস করেছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই। তার মানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম যেটা সেটা হলো রব। এত প্রিয় নাম রব। হাবিবের উপর প্রথম ওহীতেও আল্লাহ রুবুবিয়তের পরিচয় দিয়েছেন, রবের পরিচয় দিয়েছেন। তিনি যে রব, তিনার রুবুবিয়তের কথাই বলেছেন। ইকরা বিসমি রব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন আপনার রবের নামে। বলেন নাই ইকরা বিসমির রহমান, ইকরা বিসমির রহিম, বলেছে ইকরা বিসমির রব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন আপনার রবের নামে। তার মানে রব নামটা আল্লাহর কাছে প্রিয় না অপ্রিয়? কথা বলছেন না কেন? অধিক প্রিয়। এত প্রিয় নাম রব, কুরআনুল কারীমের প্রথম সূরাতেও তিনি প্রথম পরিচয় দিয়েছেন রব, শেষ সূরাতেও প্রথম পরিচয় দিয়েছেন রব। কবরও আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফেরেশতারা আসবে আপনার কাছে প্রশ্ন করবে, প্রথমে রবের পরিচয় জানতে চাইবে, বলবে মান রব্বুকা, তোমার রব কে? সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহর বান্দাদের কাছে আল্লাহ তাআলা তার রুবুবিয়তের পরিচয়টা সবার আগে দিয়েছেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামটাই হলো রব নাম। আল্লাহ এখানে রবের পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেছেন সেই রবের প্রশংসা করবে, সেই আল্লাহর যিনি রব্বিল আলামিন। এখন প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে রবের অর্থ কি, ব্যাখ্যা কি? রবের অর্থ কি, ব্যাখ্যা কি? কথা বলে না। রব অর্থ কি? আপনারা তো জানেন রব অর্থ প্রভু, প্রতিপালক। কথা বলে না। এটা হচ্ছে আংশিক অর্থ। রবকে কি, তার পরিচয় কি, তার ব্যাখ্যা
ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাই তাফসিরে বাইজাবির প্রথম খণ্ডে রবের ব্যাখ্যায় লেখেন, আর রব্বু বিমাআনাত তারবিয়্যা হিয়া তামলিকু শাইয়িহি কামালিহি শাইয়ান ফাশাইয়্যা। রব হচ্ছে তিনি যিনি অস্তিত্বহীনকে আপন তত্ত্বাবধানে ক্রমে ক্রমে ধাপে ধাপে যখন যা প্রয়োজন তখন তা দিয়ে সৃষ্টিকে পূর্ণতা দান করেন। তিনি হচ্ছে রব, আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন। বিষয়টা আরেকটু স্পষ্ট করে দিলে আরো সহজে বুঝবেন। এই যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছে মায়ের পেটে একদিনে না 10 মাস 10 দিনে? আচ্ছা, ইচ্ছে করলে কি তিনি 1 মাসে মানুষকে মায়ের পেটে বানাতে পারতেন না? একদিনে, 1 ঘন্টায়, 1 মিনিটে, 1 সেকেন্ডে। আমার আল্লাহর ক্ষমতা তো এত বড়, তিনি কুন বললেই তো ফায়াকুন হয়ে যায়। কিন্তু তিনি তো রব, তিনার কাজ তো হঠাৎ হয় না। এজন্য তিনি ধীরে ধীরে সব কাজ করেন। যেমন দুনিয়া বানিয়েছেন 6 মাস, দুনিয়া বানিয়েছেন 6 দিনে। কথা বলছেন না কেন? 6 দিনে দুনিয়া বানিয়েছেন। ইচ্ছা করলে তো কুন বললেই ফায়াকুন গোটা দুনিয়া হয়ে যেত, কিন্তু আল্লাহ 6 দিনে বানিয়েছেন। ঠিক মাহের রেহেমও আল্লাহ তাআলা কিছু কিছু করে আস্তে আস্তে আপনাকে পূর্ণতা দেন, একসাথে দেন না। প্রথমে আপনি 40 দিন পর্যন্ত বীর্য আকারে থাকেন মায়ের রেহেমে, তারপরে 40 দিন রক্ত আকারে, তারপরে 40 দিন গোশত আকারে, তারপরে 40 দিন হাড্ডি আকারে, তারপরে হাড্ডির মধ্যে গোশতের প্রয়াট লাগান, এরপরে আপনার দেহের মধ্যে রুহু দেন, এরপরে আস্তে আস্তে আল্লাহ তাআলা আপনাকে বড় করেন, চক্ষু শক্তি দেন, শ্রবণ শক্তি দেন, এক এক করে কিছু কিছু করে সব কিছু দিয়ে পূর্ণতা দিয়ে যখন আপনি দুনিয়া আসার উপযুক্ত হন, তখনই তিনি আপনাকে পৃথিবীর আলো বাতাস দেখান। এটা হচ্ছে রবের কাজ। কার কাজ বলুন? রবের কাজ। আল্লাহ তার প্রথম পরিচয় দিয়েছে কি? রব্বিল আলামিন। এখন প্রশ্ন হলো, আল্লাহ যে রব্বিল আলামিন বলেছেন, এই আলামিনের পরিধিটা কতটুকু? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আলামিনের পরিধিটা কতটুকু? আমি তো পুরো ব্যাখ্যা করতে পারবো না, সময় আছে 2-3 মিনিট আমার হাতে। তারপরে আমি একটু ধারণা দিই, রব্বিল আলামিনের ব্যাখ্যাটা অন্তত করে যাই। আলম থেকে যে আলামিন, আলম মানে জগৎ, আলামিন মানে জগৎ সমূহ। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি এক একটা আলম, এক একটা কি আলম, আর আলমের বহুবচন আলামিন। এই যে বিশাল পৃথিবী, এটার চাইতে অনেক গুণ বড় হচ্ছে সূর্য। কত গুণ বলেন? 13 লক্ষ গুণ। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বিশাল পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীকে একটা সূর্যের মধ্যে সেভ করা যায়। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। পৃথিবীটা কত বড়! বিজ্ঞান এখনো সুমেরু খুঁজে পায় নাই। সমুদ্রে একটা জায়গা আছে বারমুদা ট্রায়াঙ্গল, যেখানে পানিতে আঁশ নাই, বাতাসে রেশ নাই, বিমান চলতে পারে না, জাহাজও চলতে পারে না। কি যে কারণ বিজ্ঞান জানে না। আফ্রিকাতে একটি জঙ্গল আছে অ্যামাজন, এখনো পুরা জঙ্গলের সবকিছু বিজ্ঞান খুঁজে বের করতে পারে নাই। এত বিশাল পৃথিবী, এইরকম 13 লক্ষ পৃথিবীতে এক পৃথিবীকে একটা সূর্যের মধ্যে সেভ করা যায়। তার চাইতে বড় হচ্ছে নক্ষত্রগুলো, তারকারা জীব। আমেরিকান নাসা বলেছেন আকাশের সবচাইতে ছোট তারকাটা হলো সূর্যের চাইতে 10,000 গুণ বড়। তাহলে বড়টা কত বড়? সুবহানাল্লাহ বলবেন না? এরকম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন তারকারা যদি আল্লাহ বানিয়েছেন, একটা গ্যালাক্সি যেটাকে বলা হয় ছায়াপথ, তার চাইতে বড় হচ্ছে ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর। এত বড় ব্ল্যাক হোল, এত বড়। আমেরিকান নাসা বলেন, সাদা একটা কাগজের মধ্যে বলফিন দিয়ে চাপ দিলে একটা বিন্দুর ফোঁটা পড়ে, বিন্দুটা যতটুকুন জায়গা সাদা কাগজের মধ্যে দখল করে, বিশাল গ্যালাক্সিটা ব্ল্যাক হোলে তার চাইতে বেশি জায়গা দখল করে না। এই যে সূর্য, চন্দ্র, নক্ষত্র, নেহারিকা, ধূমকেতু, ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর, গ্যালাক্সি, ছায়াপথ, মিল্কওয়ে, সবকিছু প্রথম আকাশের নিচে। জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা। কত বছর? 500। কিসে গেলে? ভ্যানে না ট্রাকে? কথা বলেন। যাওয়া যাবে না। রকেটেও না। রকেট তো পৃথিবীর দ্রুত যান, প্রতি সেকেন্ডে 7.5 কিলো যায়। জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা আলোর গতিতে গেলে। আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। তাহলে 60 সেকেন্ডের 1 মিনিটে আলো কতটুক যায়? 60 মিনিটের 1 ঘন্টায় আলো কতটুক যায়? 24 ঘন্টার 1 দিনে আলো কতটুক যায়? 12 মাসের 1 বছরে আলো কতটুক যায়? পদার্থ বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় 1 আলোক বর্ষ। এইরকম আলো তার নিজস্ব গতিতে 500 বছর চললে আমার আল্লাহর প্রথম আকাশটা খুঁজে পায়।
ও রাজনগরের মানুষ মনে রাখবেন, জমিন থেকে প্রথম আকাশটা যত বড়, যত দূরে তত মোটা, তার চাইতে বেশি দূরে দ্বিতীয় আসমান, তার চাইতে বেশি দূরে তৃতীয় আসমান, তার চাইতে বেশি দূরে চতুর্থ আসমান, তার চাইতে বেশি দূরে পঞ্চম আসমান, তার চাইতে বেশি দূরে ষষ্ঠ, তারপরে সপ্তম, তারপরে লামাকান লাজামান, তারপরে 70,000 সিদরাতুল মুনতাহা, তারপরে 70,000 নূরের পর্দা, তারপরে ফাওকাস সামাওয়াতি ওয়াস সাব'i আরশুর রহমান। এই যে বিশাল এরিয়া নিয়ে তাহতাস সারা থেকে ফাওকাস সামাওয়াতি ওয়াস সাব'i আরশুর রহমান পর্যন্ত আল্লাহর যতগুলা সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টি এক একটা আলম, আর আলমের বহু বচন হলো আলামিন, আর আমার আল্লাহ হচ্ছেন রব্বিল আলামিন। তো সূরা ফাতিহাতে আল্লাহ তার প্রথম পরিচয় দিয়েছে কি? রব্বিল আলামিন। আমরা রবের ব্যাখ্যাও জানলাম, আলামিনের ব্যাখ্যাও শুনলাম। আল্লাহ তাআলা সূরাটা শুরু করছে কি দিয়ে? কথা বলে না, ইলমে মারিফত দিয়ে। প্রথম পরিচয় দিয়েছে রব্বিল আলামিন, তারপরে রহমানের পরিচয় দিয়েছে, তারপরে রহিমের পরিচয় দিয়েছে, তারপরে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তিনি, সেই পরিচয় দিয়েছে। তো এই যে আমি কয়েক মিনিট সূরা ফাতিহা থেকে একটা আয়াতকে কেন্দ্র করে কয়েকটি কথা বললাম, মেসেজটা কি সেটা 1 মিনিটে বলে দিচ্ছি, যে আমরা শুকরিয়া আদায় করব একজনের, তিনি কে? আল্লাহ। আজকের মাহফিলে আমি কথা বলতাম 1.5 ঘন্টা, কিন্তু সেই সুযোগ যেহেতু আমি পাই নাই, আগে পরে মিলাইয়া যে 30-40 মিনিট যা কিছু বলেছি, 40 মিনিট হবে হয়তো আগে পরে সবটুকুন মিলাইয়া, এখন 25 মিনিট, আর আগে হয়তো 15 মিনিট 40। এ সব পুরো আলোচনা আমার প্রথম মেসেজ হচ্ছে আপনাদের কাছে, যেটা নিয়ে বাড়িতে যাবেন, শুকরিয়া সর্ব অবস্থায়, সুখে থাকেন দুঃখে থাকেন, বিপদে কষ্টে যন্ত্রণায়, সর্ব অবস্থায় একজনের শুকরিয়া আদায় করবেন, তিনি কে? 2, আমার আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় নাম হচ্ছে রব নামটা, সুবহানাল্লাহ বলবেন না? আমরা আল্লাহর পরিচয় জানার জন্য চেষ্টা করব, কার নেয়ামত বক্ষণ করছি, কার দয়ায় বেঁচে আছি, তাকে একটু চেনার চেষ্টা করব। শুধু তাই না, চূড়ান্ত মেসেজ থাকবে আপনাদের কাছে আমার, সেটি হচ্ছে ঈমান, ইসলাম, স্বাধীন বাংলাদেশ এবং 30 পারা কোরআন, আল্লাহর হাবিবের সম্মান। এই 4-5টি বিষয়ের ক্ষেত্রে সব সময় ঐক্যবদ্ধ থাকবেন, সীসা ডালা প্রাচীরের মতো নিজেদেরকে দাঁড় করিয়ে ফেলবেন। ঈমানের প্রশ্নে কোনো আপোষ নাই, আকীদার প্রশ্নে কোনো আপোষ নাই, আল্লাহ এবং তার হাবিবের প্রশ্নে কোনো আপোষ নাই, এবং স্বাধীন ভূখণ্ডের ক্ষেত্রেও কারো সাথে কোনো আপোষ নাই। আমি ইচ্ছা থাকা সত্ত্বেও মন তো চাচ্ছিল আর কিছুক্ষণ বলি, কিন্তু সময় আমাকে সেই সুযোগ দিচ্ছে না। আমারও তো কোনো চেষ্টায় কোনো ত্রুটি নাই, আমি তো আমার মতো করেই এসেছি, কিন্তু আপনাদের শিডিউলগুলো আপনারা ঠিক রাখতে পারেন নাই বিদায় আমাকে যে কয় মিনিট কথা বলেছি, ওই কয় মিনিট কথা বলে আমাকে এখন বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আবার কখনো দেখা হবে ইনশাল্লাহ। লম্বা সময় নিয়ে কথা বলার চেষ্টা করব দীর্ঘ আমাদের মাস